দর্শক, আজকে আমি আপনাদের দেখাবো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর 3 নম্বর টার্মিনালের পাওয়ার স্টেশন। এটা আছে আপনার জেনারেটর, যেখানে থেকে বিদ্যুৎ তৈরি হবে যখন আপনার পল্লী বিদ্যুতের লাইন থাকবে না, বিদ্যুৎ থাকবে না, তখন তাৎক্ষণিকভাবে এখান থেকে জেনারেটর স্টারের মাধ্যমে বিদ্যুৎ সাপ্লাই দেওয়ার ব্যবস্থা হবে। এটা আছে সেই পাওয়ার স্টেশন, পাওয়ার জেনারেটর হাউস। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা সাইনবোর্ডও দেওয়া আছে, সাইনবোর্ডের দেওয়া আছে। আমরা সাইনবোর্ডে গিয়ে দেখি। আমরা সাইনবোর্ডে দেখতে পাচ্ছি জেনারেটর হাউস, মানে এখানে এটা আছে একটা জেনারেটর। এখানে জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে সেই বিদ্যুৎ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর 3 নম্বর টার্মিনালে সাপ্লাই দেওয়া হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে 6টা পাইপ দেখা যাচ্ছে, তার মানে এখানে 6টা জেনারেটর। তো বলতে পারতেছি না এটা কত মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করার ক্ষমতা আছে এই জেনারেটর। যে পাশাপাশি দেখতেছি একটা বিল্ডিং, এই বিল্ডিংটা হচ্ছে এই জেনারেটর থেকে বিদ্যুৎ উৎপাদন করার পরে বিদ্যুৎ নিয়ন্ত্রণের কক্ষ, যাকে আমরা বলি সাবস্টেশন রুম। এই সাবস্টেশন থেকে আপনার বিদ্যুৎ সাপ্লাই দেওয়া হবে টার্মিনালের ভবনে এবং পুরো বিমানবন্দর এরিয়াতে। আর আমরা দেখতে পাচ্ছি সামনে এখানে একটা ট্রান্সফরমার, এখানে একটা না পরপর 3টা ট্রান্সফরমার আছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি একটা বিমান উড়ে যাচ্ছে। কোন দেশের বিমান সেটা তো দেখতে পারতেছি না, তবে বিমান দেখতে পাচ্ছি এটা। এরপর আমরা সেটা পাওয়ার প্ল্যান্টের সাবস্টেশন ভবন। এটা আছে ট্রান্সফরমার। আমরা এখানে দেখতেছি একটা সাইনবোর্ড, এই সাইনবোর্ডে লেখা আছে ইনটেক পাওয়ার প্ল্যান্ট। ইনটেক পাওয়ার প্ল্যান্ট, তার মানে এটাও একটা সাবস্টেশন ভবন আমার যা ধারণা। তাহলে এটা আছে গিয়ে পল্লী বিদ্যুতের সাবস্টেশন এবং ওইটা আছে গিয়ে পাওয়ার প্ল্যান্ট জেনারেটরের সাবস্টেশন, সব মিলে একটা পাওয়ার প্ল্যান্ট। এই পাওয়ার প্ল্যান্ট থেকে 3 নম্বর টার্মিনালের বিদ্যুৎ সরবরাহ করা হবে। এটাই সেই ইনটেক পাওয়ার প্ল্যান্ট। এটা আছে গিয়ে জেনারেটর ভবন, এটা আছে গিয়ে সাবস্টেশন ভবন। আমরা চলে আসছি লা মেরিডিয়ান হোটেল নিকুঞ্জ, এর পাশে ঢাকা স্টক এক্সচেঞ্জের ভবন। দর্শক, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।